গল্পটি তিন বন্ধুকে নিয়ে লেখা। অনেক দিন আগের কথা। এক শহরে এক স্কুলে একই ক্লাসে তিন বন্ধু পড়তো, পাশাপাশি বসতো। অভিন্ন হৃদয় ছিল তাদের, মানে একই হৃদয়ে গাথা। প্রথম বন্ধু ছিল খুবই ব্রিলিয়ান্ট, জীবনে কখনো কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সে কখনো কোনো পরীক্ষাতেই অসফল হয়নি, সব পরীক্ষাতে টপার ছিল, স্ফুলিঙ্গর মতো ফুটে উঠত। দ্বিতীয় বন্ধুটি ছিল মাঝারি মেধাবী, ফেল কখনো করেনি বটে, কিন্তু মেডেলও কোনো দিন জেতেনি। ওই ক্লাসের গণ্ডি পার হলো। তৃতীয়জন হাত সাফায়ে জিনিয়াস। প্রথম বন্ধু হচ্ছে ব্রিলিয়ান্ট, সব ক্লাসে ফার্স্ট হয়। আর দ্বিতীয় বন্ধু হচ্ছে ফার্স্ট টাচ কিছু হতে পারে না, কিন্তু মেডেলও পেতে পারে না। আর তৃতীয় বন্ধু হচ্ছে হাত সাফাই করতে খুব জিনিয়াস, মানে বদমায়েশ। স্কুল থেকে বদ সঙ্গে মিশে লোক ঠকিয়ে টাকা ইনকাম করে টাকা উপায়ে তখনই সিদ্ধহস্ত হয়ে পড়েছিল তৃতীয় বন্ধুটি। পড়ার ধারে কাছেই নেই। পরীক্ষার সময় তার বৈতরণী পার করার দায়িত্ব পড়তো বাকি দুই বন্ধুর ওপর। মানে পরীক্ষা যখন সময় আসতো তখন তাকে পাশ করানোর দায়িত্ব পড়তো ওই দুই বন্ধুর ওপর। তাতেও বিন্দুমাত্র ভূক্ষেপ নেই তৃতীয় বন্ধুর। স্কুলের পাশে কালভার্টে বসে পা ঝুলিয়ে চলতো 3 ইয়ারের আড্ডা। মানে তিন বন্ধু আড্ডা দিত। স্কুলের পাশে একটা কালভার্ট ছিল, বিশাল মাঠ, চারিদিকে শুধু ধান গাছ, পাট গাছ, সরিষা গাছ। একটা কালভার্ট ছিল, ওই কালভার্টের ওখানে বসে তিন বন্ধু একটা কালভার্টের উপরে বসে আড্ডা দিত। এবার স্কুলের গণ্ডি পার করে সবাই নিজের নিজের রাস্তা ধরলো। স্কুল যখন পার হলো তখন সবাই নিজের নিজের মতো অন্য জায়গায় চলে গেল। একদিন তাদের পড়াশোনাও শেষ হলো। প্রথম থেকে জিনিয়াস, তাই ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রথম হয়ে সরকারি অফিসার হলো। পরবর্তীকালে যিনি ভারতীয় রেলের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন। দ্বিতীয়জন ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক হয়ে প্রস্তুতি নিতে বসলেন সিভিল সার্ভিস পরীক্ষার জন্য, ওই যে ইউপিএসসি, আইপিএসসি এগুলো। কৃতকার্য হলেন, নিযুক্ত হলেন সরকারি অধিকার কর্মকর্তা হিসেবে। অনেক মালা গলায় যেদিন চেয়ারে বসলেন একটি ছেলে ঘরের ভিড়ে গাদার মালা দেখতে পেয়েই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দুহাতে বুকে জড়িয়ে ধরলেন তাকে। ছেলেটির মালা হাতেই থেকে গেল। সবাই হতবাক। মালা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি কালভার্টে বসে পা দোলানো সেই তিন বন্ধুর প্রথম বন্ধু। গল্পটি তোমরা বুঝতে পারোনি। প্রথম বন্ধু ব্রিলিয়ান্ট ছিল, দ্বিতীয় বন্ধু ব্রিলিয়ান্ট ছিল না, কিন্তু মাঝারি লেভেলের মেধাবী ছিল। আর তৃতীয় বন্ধু ছিল বেয়াদব, বদমাইশ, ব্যাকবেঞ্চার। কিন্তু দ্বিতীয় বন্ধু সরকারি কর্মকর্তা হলো, তৃতীয় বন্ধু সরকারি কর্মকর্তা হলো। কিন্তু প্রথম বন্ধু যে জিনিয়াস ছিল, সে কিন্তু কোনো কিছু হতে পারেনি। সে মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন দ্বিতীয় বন্ধু তাকে দেখে উঠে দাঁড়িয়েছে, অবাক হয়ে গেছে। তাই বলছে, মালা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি কালভার্টে পা দোলানো সেই প্রথম বন্ধুটি, জিনিয়াস বন্ধুটি। দ্বিতীয় জনের অধীনস্থ ব্লকের একজন সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে দেখা করতে এসেছেন মাত্র। 3 নম্বর বন্ধু দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর, স্কুলের পর আর কলেজের দরজা মাড়ায়নি। সে বুঝেছিলেন পড়াশোনা তার কম্য নয়। ভিড়ে গেল রাজনৈতিক দলে, দুরন্ত গলা কাঁপিয়ে বক্তৃতা দিচ্ছিল। যথাসময়ে পেয়ে গেল লোকসভার টিকিটও, জিতে গেল মেম্বার অফ পার্লামেন্ট, তারপর কেন্দ্রীয় মন্ত্রী। সে এখন উত্তরণ। ঘটনাচক্রে কালভার্টে বসে পা দোলানো সেদিনে সেই 3 নম্বর বন্ধু আজ এই দপ্তরের বিভিন্ন পদে 2 জনের 3 নম্বরের অধীনস্থে আছে। এটা মোটেও কাল্পনিক নয়। প্রথম জনের নাম হলো শ্রীধরন, দ্য মেট্রোম্যান, যার হাত ধরে আজ দিল্লির মেট্রো দৌড়াচ্ছে। দ্বিতীয় জন হচ্ছে TN শেষন, ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক। তৃতীয় জন হচ্ছে KP উন্নিকৃষ্ণান। আমি 3 জনের নাম বললাম, কিন্তু উন্নিকৃষ্ণান 5 বারের মতো লোকসভা সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন যিনি। 3 বন্ধু, একই স্কুল, একই টিচার, কিন্তু দৌড়াবার পথ সম্পূর্ণ ভিন্ন ছিল। বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। তা আসলে ব্যাকবেঞ্চার যারা হয় এবং ক্লাসে তোমরা যারা অসফল, ক্লাসে তোমরা যারা লেখাপড়া করো না, তাদের জীবন কি শেষ হয়ে যাবে? নো। এমন হতে পারে যে ক্লাসের যে
একদমই কম পারে সে প্রধানমন্ত্রী হয়েছে, আর যে বেশি পারে টপার সে হলো ওই প্রধানমন্ত্রীর পিএ হয়েছে না পারে।